আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সকলের স্রষ্টা, সকলের সৃষ্টিকর্তা, যিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। সেই রব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক যত সহিফা নাজিল করেছেন সবগুলোর মধ্যে চারখানা কিতাব হলো সকল কিতাবের থেকে শ্রেষ্ঠ। তার মধ্যে থেকে তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ যে কিতাব আল্লাহ নাজিল করেছেন সেটা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা কে নাজিল করেছেন? রবের ভাষায় রবেই বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। যে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি সেই কোরআন কার উপরে নাজিল করা হয়েছে? রব বলেছেন নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। কার মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন? শ্রেষ্ঠ কিতাব। রব বলেছেন সেই কিতাবকে আল্লাহ নাজিল করেছেন নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআন জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। কোন ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন সেটা আল্লাহ বলেছেন বিলিসানিন আরাবিয়্যুম মুবিন। এই কোরআনকে আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। মাস যেটা আল্লাহ নির্ধারণ করেছেন সেটার কথাও আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আল্লাহ রমাদান মাসে নাজিল করেছেন। রমাদান মাসের কোন রজনীতে আল্লাহ নাজিল করেছেন? যেহেতু কালাম শ্রেষ্ঠ সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কালাম যে শ্রেষ্ঠ কালাম নাজিলের জন্য আল্লাহ পাক একটা রাত্রি নির্ধারণ করেছেন। সেই রাতের কথাও আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআনকে আল্লাহ লাইলাতুল কদরে নাজিল করেছেন। কোন রজনীতে নাজিল করেছেন? লাইলাতুল কদরে নাজিল করেছেন। সেই কোরআন আল্লাহ নাজিল করেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার শ্রেষ্ঠত্বের কথা, যার সিরাতের কথা, যার আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআনে নাজিল করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, কোরআনকে আল্লাহ পাক 29টি অক্ষরের দ্বারা সুসজ্জিত করেছেন। কোরআনের সর্বপ্রথম অক্ষর হলো আলিফ। কোরআনের প্রত্যেকটা অক্ষরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দেয়। আপনি যদি আলিফকে জিজ্ঞেস করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানো, আলিফ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আহমদ। যদি বাকে জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় জানো, বা বলবে জানি তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন বাশীরা, তিনি হলেন সুসংবাদদাতা। তাকে যদি জিজ্ঞেস করি কোরআনের অক্ষর তা, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় জানো, তা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন তাকিয়্যুন, সবচেয়ে বড় মুত্তাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে আল্লাহ পাঠান নাই। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় মুত্তাকি আসবেও না। এবার যদি তাকে জিজ্ঞেস করি আমার রাসূল সম্পর্কে, তা বলবে আমার রাসূল হলেন সাকিব। যদি জিজ্ঞেস করি জিমকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো, তো জিম বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন জামিল, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমনভাবে সৃষ্টি করা হয়েছিল, কবি বলেছেন খুলিকতা মুবাররা আমিন কুল্লি আইবিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশা, কেমন যেন এভাবেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়েছিলেন। এবার যদি হাকে জিজ্ঞেস করি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো, হ্যাঁ বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন হামিদ, সবচেয়ে বেশি প্রশংসিত। কোরআনের অক্ষর খাকে যদি জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জানো, খা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন
খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন শেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং নবীর পরে যদি আর কেউ নবী দাবি করে তাহলে সে হবে ভ্রান্ত, সে হবে ভ্রষ্ট। গোলাম আহমদ কাদিয়ানী যারা নবীর পরে নবী দাবি করছে তারা নবী নয়, তারা হলো ভণ্ড, তারা হলো প্রতারক। কথা ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের অক্ষর খাকে যদি আমরা জিজ্ঞেস করি, খা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। এবার যদি দালকে জিজ্ঞেস করি আমার রাসূলের পরিচয় দাও, দাল বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন দাঈয়ান ইলাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে রবের দিকে ধাবিত করেন, রবের দিকে মানুষদেরকে ডাকেন। এবার যদি যাকে জিজ্ঞেস করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যা বলবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরুল জান্নাহ, জান্নাত নবীজি ভ্রমণ করেছেন, স্বপ্নেও ভ্রমণ করেছেন, মেরাজের রজনীতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করেছেন। এজন্য নবীর সাহাবী উল্লেখ করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে জোহরের নামাজের জন্য দাঁড়ালেন অথবা সূর্য গ্রহণের নামাজের জন্য দাঁড়ালেন। নবী যখন নামাজে দাঁড়ালেন, হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থেকেই সামন দিকে কদম বাড়িয়ে দিলেন, নামাজের দিকে হাত বাড়িয়ে দিলেন। এই অবস্থা যখন দেখলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে সাহাবায়ে কেরাম ছিলেন উনারাও সামন দিকে হাত বাড়িয়ে দিলেন, সামন দিকে কদম বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে নামাজে দাঁড়িয়ে কি সামন দিকে হাত বাড়াতে হবে নাকি? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা কি নামাজের মধ্যে সামন দিকে হাত বাড়িয়েছিলে? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবায়ে কেরাম, আমি কেন সামন দিকে হাত বাড়িয়েছিলাম তোমরা জানো না? আমি সামন দিকে হাত বাড়িয়েছিলাম এজন্যে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি তাকিয়ে দেখি লম্বা লম্বা আঙ্গুরের সরাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমার ইচ্ছা ছিল আঙ্গুরের একটা সরা যদি সেখান থেকে আনতে পারতাম তাহলে তোমাদেরকে সেই আঙ্গুরগুলো আমি খেতে দিতাম, সেজন্য আমি সামন দিকে হাত বাড়িয়েছিলাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজন্য সামন দিকে হাত বাড়িয়েছিলাম, আপনি না বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখবে সেভাবেই তোমরা নামাজ আদায় করবে। সেজন্য গো সাহাবী, আপনি যখন সামন দিকে হাত বাড়ালেন আমরাও সামন দিকে হাত বাড়িয়েছিলাম। তাহলে বোঝা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল, এমন একজন নবী যার সামনে রব্বুল আলামিন জান্নাতগুলো তুলে ধরতেন। এজন্য যা পরিচয় দেয় আমার রাসূল হলেন যায়িরুল জান্নাহ। এবার যদি আপনি রাকে জিজ্ঞেস করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় তোমার জানা আছে কিনা, এবার রা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন, নবী হলেন রাহমাতুল লিন নাস, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, বেদিনের জন্য নবী রহমত, উম্মতি মুহাম্মদীর জন্য নবী রহমত, হায়ওয়ান জানোয়ার বৃক্ষ তরুলতা যা কিছু আছে সব কিছুর জন্য হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমত। সেই পরিচয় কোন অক্ষর দিয়েছে? রা সেই পরিচয় দিয়েছে। এবার যদি আপনি জিজ্ঞেস করেন কোরআনের আরেকটি অক্ষর সিন, সিনকে যদি জিজ্ঞেস করেন আমার রাসূল সম্পর্কে, সিন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সাইয়্যিদুল মুরসালিন, নবী হলেন সমস্ত রাসূলদের সরদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বলেছেন কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের সরদার হব, আনা সাইয়্যিদুন নাস, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের সরদার হব। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় যদি আপনি কোরআনের শিনকে জিজ্ঞেস করেন আমার রাসূলের পরিচয়, শিন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শাফিউল মাজনুবিন, নবী হলেন গুনাহগারদের জন্য সুপারিশকারী। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন।
হাদিসের কিতাবে আছে, তিরমিজি শরীফের এক হাদিসে আছে, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা যখন রবের সামনে দণ্ডায়মান হয়ে যাবে, তখন রবের সামনে কথা বলার মতো সাহস আর যোগ্যতা কোনো মানুষের থাকবে না, কোনো নবীদের থাকবে না। মানুষের যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে যাবে, তখন মানুষের শরীর থেকে গাম বের হতে থাকবে। গাম বের হয়ে হয়ে কারো গামের পরিমাণ হাঁটু পর্যন্ত হবে, কারো গামের পরিমাণ কোমর পর্যন্ত হবে, কারো গামের পরিমাণ কাঁধ পর্যন্ত হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই কঠিন মুসিবত যখন শুরু হয়ে যাবে, কোনো মানুষ কথা বলবে না, সমস্ত মানুষেরা বলবে আলাইকুম বিআদম, হে মানুষেরা, হে হাসরের মানুষেরা, তোমরা আদম আলাইহিস সালামের দরবারে যাও। কেন যাবে? যে মুসিবতের মধ্যে তোমরা পড়েছ, আদম নবীর কাছে যাওয়ার জন্যই বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বানিয়েছেন এবং আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে আল্লাহ সিজদা করিয়ে নিয়েছেন। এজন্য আদম আলাইহিস সালামের কাছে যাও। হাদিস শরীফে আছে, সমস্ত মানুষেরা দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। হে আদম আলাইহিস সালাম, কঠিন মুসিবতের দিন আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি। সমস্ত মানুষেরা দৌড়াইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, নাফসি নাফসি নূহ আলাইহিস সালাম বলবেন। এবং নূহ আলাইহিস সালাম আর বলবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লান ইয়াগদাব বা'দাহু মিসলা। নূহ আলাইহিস সালাম জবাব দিবেন, রে হাসরের মানুষেরা, তোমরা শুনে রাখো, রব্বুল আলামিন আজকে এত রাগান্বিত হয়েছেন, আল্লাহ এত রাগান্বিত আজকে হয়েছেন, পৃথিবী সৃষ্টির পর থেকে রব্বুল আলামিন কোনোদিন এত রাগান্বিত হন নাই। আর যখন সমস্ত মানুষের বিচার কার্য আল্লাহ শেষ করে দিবেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত আর হবেন না। এজন্য সমস্ত মানুষেরা নূহ আলাইহিস সালাম থেকে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, আই ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম হাসরের সমস্ত মানুষদেরকে বলবেন, হে হাসরবাসীরা, তোমরা দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। হাসরের সমস্ত মানুষেরা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আনতা খলিলুল্লাহ, আপনি আল্লাহর খলিল, রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। কি ভয়াবহ মুসিবতে আমরা আছি, আপনি তো দেখতে পাচ্ছেন, একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মতো জবাব দিয়ে বলবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহ ওয়া লান ইয়াগদাব বা'দাহু মিসলাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, রব এত রাগান্বিত হয়েছেন, যে রাগান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে কোনোদিন হন নাই, সামনেও হবেন না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন ইযহাবু ইলা গায়রি, আরেকজন নবীর কাছে যাও। কার কাছে যাব? ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরবাসী মানুষদেরকে বলবেন, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষেরা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আনতা কালামুল্লাহ, আপনি রবের সাথে কথা বলেছেন, একটু সুপারিশ করেন না, আল্লাহ পাক যেন হাসরের মাঠে আমাদের বিচার কার্য শুরু করে দেন। মূসা আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করে বলবেন নাফসি নাফসি, আমি পারবো না, তোমরা আরেক নবীর কাছে যাও। মূসা আলাইহিস সালাম দেখিয়ে দিবেন আর বলবেন তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত হাসরবাসীরা দৌড়াইয়া ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করে বলবেন আমি পারবো না। ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ওয়া লান ইয়াগদাব বা'দা। রব আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, এত রাগান্বিত হয়েছেন, রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর থেকে এই পরিমাণ রাগান্বিত হন নাই। রব্বুল আলামিন ভবিষ্যতেও আর এত রাগান্বিত হবেন না। এজন্য ঈসা আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবেন। সমস্ত হাসরের বাসীদেরকে ঈসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। কার কাছে যাব? ঈসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রে হাসরের মানুষেরা, রে হাসরবাসীরা, আমার কাছে এসে তোমাদের কোনো লাভ হবে না। আদম নবীর কাছে গিয়েছিলে, কোনো ফায়দা হয় নাই। নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছিলে, লাভ হয় নাই। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলে, কোনো লাভ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও গিয়েছিলে, লাভ হয় নাই। এবার তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সেজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, হাসরবাসীরা, সমস্ত মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় গিয়ে বলবে, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার। সমস্ত নবী আমাদেরকে বিদায় করে দিয়েছেন। কিয়ামতের কত কঠিন মুসিবত, ওই মুসিবতের সময় আমরা কার কাছে যাব? হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার না একটা গুণ শুনেছিলাম, শাফিউল মাজনুবিন। আপনার পরিচয় না কোরআনের কারিমের অক্ষর শিন পরিচয় দিয়েছে, আপনি হলেন শাফিউল মাজনুবিন। কঠিন মানুষের কঠিন কিয়ামতের ময়দানে মানুষেরা কত বিপদে পড়েছে, কত মুসিবতে পড়েছে। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন শাফিউল মাজনুবিন, আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাদিস শরীফে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন এবং রবের প্রশংসা শুরু করে দিবেন। এত প্রশংসা করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই নবীকে ঢেলে দেওয়া হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে থাকবেন। এজন্য কোরআনের অক্ষর শিনও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি দেয়। যদি আপনি সাদকে জিজ্ঞেস করেন আমার রাসূলের পরিচয়, সাদ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সফিহুল্লাহ। দুআতকে যদি জিজ্ঞেস করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়, দুআত বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন দামিনুল উম্মাহ। নবীজি হলেন উম্মতের জিম্মাদার, উম্মতের জামিনদার। হাসরের মাঠে সব নবীরা যখন বলবেন নাফসি নাফসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র নবী যিনি বলবেন উম্মতি উম্মতি উম্মতি। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুআতকে যদি জিজ্ঞেস করি, নবী বলবে দামিন। এবার যদি কোরআনের অক্ষর আইনকে জিজ্ঞেস করা হয় আমার রাসূলের পরিচয়, আইন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আব্দুল্লাহ, তিনি হলেন রবের বান্দা, তিনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি গায়নকে জিজ্ঞেস করি, গায়ন বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন গুয়ুর, নবী হলেন আত্মমর্যাদার অধিকারী। নবীর চেয়ে আত্মমর্যাদার অধিকারী আর কেউ ছিলেন না, নবীর চেয়ে বড় আত্মমর্যাদা বোধওয়ালা আর কেউ ছিলেন না। এবার যদি ফাকে জিজ্ঞেস করি, তুমি তো বলেছো আমার রাসূলের পরিচয় দিবে, ফা বলবে আমার রাসূল হলেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন রাসূল যিনি হলেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। এবার যদি কাফকে জিজ্ঞেস করি, কাফ আমার রাসূলের পরিচয়টা তুমি দাও না। এবার কাফ বলবে আমার রাসূল হলেন কারিউল কুরআন, কোরআনের সবচেয়ে বড় কারি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তারিখের কিতাবে আছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার বাংলা খেজুর পাতার গড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেন, দিনের বেলা যে আবু জাহেল, দিনের বেলা যে উতবা, যে সাহেবারা নবীর কোরআন তিলাওয়াত শুনতে মানুষদেরকে বাধা দিত, আল্লাহর রাসূল এমন এক কারি ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করতেন, নবী যখন কোরআন তিলাওয়াত করতেন, দিনের বেলায় যারা বাধা দিত সেই আবু জাহেলরাই, আবু জাহেল এক কোণে নবীর ঘরে দাঁড়িয়ে যেত, উতবা আরেক কোণে এসে দাঁড়িয়ে যেত, সাহেবা আরেক কোণে এসে দাঁড়িয়ে যেত। এবার বুঝলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত বড় কারি ছিলেন। শুধু তাই না, তারিখের কিতাবে আছে যিনি ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কাটার জন্য, নবীজির মাথা আনার জন্য গিয়েছিলেন। তো আল্লাহর নবী এত বড় কারি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করে শুনিয়ে দিলেন আল হাক্কা মাল হাক্কা। এভাবে আল্লাহর রাসূল কোরআন থেকে তিলাওয়াত শুনিয়ে দিলেন। উমরের দিল পরিবর্তন হয়ে গেল, গিয়ে আল্লাহর রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক নেওয়ার জন্য এসেছিলাম,
নিজের মাথাটা আপনার কাছে দিয়ে দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন কারিউল কুরআন। কাফ আল্লাহর রসুলের পরিচয় দেয়। এবার যদি কোরআনের অক্ষর কাফকে আপনি জিজ্ঞেস করেন, আমার রসুলের পরিচয় দেওয়ার জন্য যদি কাফকে আপনি বলেন, কাফ বলবে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য নবী যথেষ্ট। এবার যদি কোরআনের অক্ষর ওয়াওকে জিজ্ঞেস করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওয়াও বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওয়াকিলুল, আমার নবী হলেন সমস্ত উম্মতের জিম্মাদার। এবার যদি আপনি জিজ্ঞেস করেন কোরআনের শেষ অক্ষর ইয়াকে যদি আপনি জিজ্ঞেস করবেন, তো ইয়া বলবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো নবী হলেন ইয়াসিন। এজন্য আল্লাহ আরো বলেছেন নবীর পরিচয়, নবী হলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবী হলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ইয়ার কাছেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আছে। মিমের কাছে যদি জিজ্ঞেস করি আমার রাসূলের পরিচয়, মিম বলবে মুহাম্মদকে চিনো না, মুহাম্মদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীর উপর যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের প্রতিটা লফজের দ্বারা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেছেন। এজন্য শুধু তাই না, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব কত দিয়েছেন যদি তারিখের কিতাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, তাওরাত আল্লাহ নাজিল করেছেন, জাবুর আল্লাহ নাজিল করেছেন, ইনজিল আল্লাহ নাজিল করেছেন, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা বোঝাবার জন্য বলছি। আল্লাহ যখন তাওরাত কিতাব যখন মূসা আলাইহিস সালামকে দিবেন, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন, হে মূসা আলাইহিস সালাম, তাওরাত যদি তুমি পেতে চাও তুর পাহাড়ে গিয়ে তোমাকে অবস্থান করতে হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, হে ঈসা আলাইহিস সালাম, ইনজিল যদি পেতে চান ইবাদত খানায় বসে বসে রবের ইবাদত করতে হবে। জাবুর যখন আল্লাহ নাজিল করেন দাউদ আলাইহিস সালামের উপরে, আল্লাহ দাউদ আলাইহিস সালামকেও বলেছেন, দাউদ জাবুর কিতাব যদি পেতে চাও তাহলে উপাসনালয়ে বসে বসে আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপার যখন আসলো, শ্রেষ্ঠত্বটা কতটুকু, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একথা বলেন নাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও উপাসনালয়ে বসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব আল্লাহ কিভাবে দিলেন? আমার রাসূলকে যখন আল্লাহ কোরআন নাজিলের প্রয়োজন হয়েছে, আমার রাসূল যখন গ্রামে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন গ্রামে, আমার রাসূল যখন শহরে আল্লাহ কোরআন নাজিল করেছেন শহরে, আমার রাসূল যখন বদরের ময়দানে আল্লাহ কোরআন নাজিল করেছেন বদরের ময়দানে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদে আল্লাহ কোরআন নাজিল করেছেন উহুদে, আমার নবী যখন খন্দকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন খন্দকে, আমার রাসূল যখন মক্কায় আল্লাহ কোরআন নাজিল করেছেন মক্কায়, আমার রাসূল যখন মদিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন মদিনায়। এমনকি তারিখের কিতাবে লেখে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আয়েশা সিদ্দিকার রানের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে শুয়ে আছেন। সেখানেও কোরআন নাজিলের দরকার, রব্বুল আলামিন সেখানেও কোরআন নাজিল করে দিয়েছেন। এটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, নবীর ফজিলত। এত দামি নবী, এত শ্রেষ্ঠত্বপূর্ণ নবী, এত পাওয়ারফুল নবী, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রেরণ করলেন? সেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, যেই নবীকে আল্লাহ এত সম্মান দেন, যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেন, সেই নবীকে আল্লাহ পাক কেন নাজিল করলেন? কোরআনের ভাষায় আসুন আমরা শুনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন নাজিল করলেন। যদি আমরা পবিত্র কোরআনকে জিজ্ঞেস করি, হে কোরআন, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নাজিল করা হয়েছে? পবিত্র কোরআন বলে দিবে আমার রাসূলকে আল্লাহ নাজিল করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ নবীকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। কেন? কি দিয়ে প্রেরণ করলেন? আল্লাহ হুদা দিয়ে প্রেরণ করেন, মানে কোরআন দিয়ে প্রেরণ করলেন। ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, মানে ইসলাম দিয়ে প্রেরণ করেছেন।
কেন প্রেরণ করলেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত বাতিল মতাদর্শের উপর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সমস্ত ধর্মের উপর, বাতিল ধর্মের উপর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিজয় করার দরকার হয়, তাহলে নবীর দায়িত্বটা কি সেটাও আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রবের পক্ষ থেকে যা পেয়েছেন, ওহীর মাধ্যমে আল্লাহ যা নাজিল করেছেন, সব কিছুর দায়িত্ব হলো আপনি সব কিছু মানুষের নিকট পৌঁছে দেবেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। নবীকে আল্লাহ কতটা মহব্বত করতেন, কত ভালোবাসতেন, নবীর শান কত, আমার রাসূলের সিরাতের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ আমার রাসূলের সিরাতের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ সিরাতের কথা তুলে ধরেছেন, সুরতের কথা তুলে ধরেছেন, নবীর হাতের কথা তুলে ধরেছেন, নবীর পায়ের কথা তুলে ধরেছেন, নবীর শহরের কথা তুলে ধরেছেন। এবার আসেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কথা দিয়ে আল্লাহ তুলে ধরলেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমার রাসূলকে আল্লাহ কেন প্রেরণ করিয়েছিলেন? আমার রাসূল তো সুসংবাদদাতা ছিলেন, ভীতি প্রদর্শনকারী ছিলেন, বা বলেছে আমার রাসূল বাশীরা ছিলেন। তোমার কাছে জানতে চাই, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রেরণ করলেন? নবী তো সুসংবাদদাতা ছিলেন, নবী তো ভীতি প্রদর্শনকারী ছিলেন। যে কোরআন, তুমি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা গুণ সম্পর্কে জানো? তো কোরআন বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, নবী সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী, নবী সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা। এবার যদি আরো জিজ্ঞেস করি, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত নবীদের তুলনায় দামি বানিয়ে প্রেরণ করেছেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান, আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বলেন, আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। শুধু তাই না, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান আল্লাহ তুলে ধরেছেন। নবীর চোখের কথা আল্লাহ বলেছেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার কথা আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের কথা আল্লাহ বলেছেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব আর সম্মান আল্লাহ এত বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি রাহমাতুল লিল আলামিন বানিয়ে পেরেছি। শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাত তো আল্লাহ বলেছেন, নবীর সুরতের কথা আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কথা আল্লাহ বলেছেন, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর স্ত্রীদের কথা আল্লাহ বলেছেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন, মেয়েদের ব্যাপারেও আল্লাহ বলেছেন। শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের গুণ হলো কাফিরদের বেলায় খুবই মোকাবেলায় খুবই কঠোর, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলেন পরস্পরে একজন আরেকজনকে খুব বেশি ভালোবাসতেন। সেটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন এমন একজন রাসূল, আল্লাহ পাক পবিত্র কোরআনে নবীদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, তো আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ ইব্রাহিমকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া নূহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া মূসা। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া ঈসা। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া জাকারিয়া। কিন্তু আমার রাসূলকে যখন আল্লাহ ডাকবেন,
আমার রাসূলকে যখন আল্লাহ ডাকবেন, আমার রাসূল হলেন ইমামুল মুরসালিন, আমার রাসূল হলেন সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার, আমার রাসূলকে যখন আল্লাহ ডাকবেন, আল্লাহ আমার রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, যেভাবে আদমকে ডাক দিয়েছেন। আমার রাসূলকে ইয়া নূহ বলে ডাক দেন নাই, আমার রাসূলকে ইয়া মূসা বলে ডাক দেন নাই, আমার রাসূলকে ইয়া ঈসা বলে ডাক দেন নাই। কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন বাশীরা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন নাযীরা। আমার রাসূলকে আল্লাহ এত মায়া করেন, এত মহব্বত করেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।